হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল দাদার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কেন বেরিয়ে পড়লাম? কারণ আমার দাদা যাবে দিনহাটা। কেন যাবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়ি বাড়ি থেকে। দাদাকে আমাদের এই সামনের চৌপতিই বলা চলে, জায়গাটার নাম হলো ফালাকাটা। আমাদের এই জায়গার যে সিটি বলতে পারো, যেইখানেই যাবতীয় সব কাজ হয়, তো ওইখানেই আমি বাস স্ট্যান্ডে যাবো এখন। তো রাস্তাতে যেতে যেতে তোমাদেরকে একটু ভিউ দেখিয়ে দিলাম। সকাল সকাল রাস্তা পুরো ফাঁকা ছিল, তাই বাইকও খুব স্পিডেই চালাচ্ছিলাম মোটামুটি। তারপর একটু ভিডিওটা স্কিপ করে আমরা পৌঁছে গেলাম ফালাকাটা। মেন রোডে উঠে পড়লাম, যেটার নাম হলো NH-17। এই রোডে আমরা এসে চলে এলাম আমাদের WBBSTC স্টেট বাসের যে বাস স্ট্যান্ড, সেখানে এসে পড়লাম সরকারি। তো এইখানে একটা টিকিট করে নেব কুচবিহারের জন্য। তো দিদি বললো এখান থেকে দিনহাটার জন্য কোনো সরাসরি বাস নেই, তাই দাদাকে প্রথম কুচবিহারে যেতে হবে, তারপর ওইখানে গিয়ে ওইখানকার বাসে করে দিনহাটা যেতে হবে। তাই দিদিকে বললাম যে কুচবিহারের জন্য একটি টিকিট করে দিতে, কিন্তু দিদি বললো কি দিদির কাছে খুচরো নেই, খুচরো করে নিয়ে আসতে। তাই আমরাও একটু বেরিয়ে পড়ি এখান থেকে। তো বেরিয়ে খুচরো করার জন্য একটি দোকান থেকে পুরি নিয়ে নিই। তো পুরিটা খাচ্ছিলাম বন্ধুরা, একটা ছোট্ট একটা ফুড ব্লগও হয়ে যাচ্ছিলো। পুরিটা খেতে অবশ্য ভালোই ছিল, তো ভাবছিলাম মুখটা দেখাবো না, দাদা জোর জবরদস্তি করে মুখটা ঢেকে দিল। তো তাড়াতাড়ি পুরিটা খাচ্ছিলাম বন্ধুরা, কারণ দাদারও যেতে হবে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি পুরিটা খেয়ে আবার চলে গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে এবার 50 টাকা দিয়ে 38 টাকা দিয়ে একটি কুচবিহারের জন্য টিকিট করে নিলাম। তো দিদি টিকিটটা করে দিচ্ছিলো আমাদের। তারপর টিকিটটা হয়ে গেলে দাদা বাসে উঠে পড়লো, ও আমিও দাদাকে ওইখান থেকে বাই করে বাড়ির দিকে রওনা হলাম। তো দাদা এখন দিনহাটায় যাবে। দাদা যেহেতু শরীরটা খারাপ, সর্দি লেগেছে, তাই দাদার ভয়েস ওভারটাও আজকে আমিই দেবো। তো দাদা কুচবিহার পৌঁছে গেল। তো কুচবিহারে গিয়ে একটু এগিয়ে যাচ্ছিলো যে সামনে বাস দাঁড়িয়েছে, দিনহাটার জন্য কোন বাসটা যাবে। তো দাদার ভাগ্যটাও খুবই ভালো ছিল, কারণ এখনই একটা খালি বাসই ছিল। বাসের মধ্যে একটাও প্যাসেঞ্জার নিয়ে দাঁড়ানো, আপনাদেরকে দেখাচ্ছি, বাসটা একদম খালি, দিনহাটার জন্য বাস পেয়ে গেল। তো দাদা এখান থেকে একটি সিটে বসে হলো। তারপর জানলা দিয়ে ওই যে আপনাদের ভিউ দেখাচ্ছে কুচবিহার রাজবাড়ির ভিউ দেখাতে দেখাতে যাচ্ছিল। তো কে কে কুচবিহার রাজবাড়ি গিয়েছো তারা কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তারা অবশ্যই যেও, একবার ঘুরে এসো, ভালো লাগবে। তো এখান থেকে আপনাদের একটু ভিউ দিচ্ছিল। আর যারা জানো না দাদা ওখানে কোন কাজের জন্য যাচ্ছে, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, আর না বললেও আপনারা ভিডিওর লাস্টে জেনেই যাবেন। এত দূর যেহেতু দেখেই ফেলেছো, তো একটা লাইক করে দাও ছোটো ভাই হিসেবে। তো দাদা যাচ্ছিল দিনহাটার দিকে, তো দেখতে দেখতে দিনহাটাও পৌঁছে গেল। তো এইখানে পৌঁছে গিয়েছে দাদা। তো দিনহাটা আসতে মোটামুটি এই 45 মিনিটের মতন লেগেছে। তো দাদা সামনে হেঁটে যাচ্ছিল, যে সকালবেলা কিছু বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়েছে, তো তাই কিছু একটা খেতে হবে, তাই দাদা এগিয়ে যাচ্ছিল। কারণ বাস স্ট্যান্ড থেকে দাদা যেখানে যাবে ওটা খুবই সামনে, তাই হেঁটেই চলে যাচ্ছিল। তো যেতে যেতে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, তো আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম। ও মন্দিরের উল্টো সাইডেই দিনহাটার আবার হাসপাতালও রয়েছে, তো একটু হাসপাতালটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দাদা যেহেতু খিদে পেয়েছে, তাই সামনে একটি দোকান খুঁজছিল। তো দাদার ভাগ্যটাও খুবই ভালো ছিল, সকাল সকাল দোকানটাও খোলাই ছিল। তো দোকানে ঢুকে পুরি আর ঘুগনি খেয়ে নিল। তো পুরি আর ঘুগনি খাওয়ার পর আর অল্প একটুই পথ ছিল। তো দাদা হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে একটু ভিউও দেখছিল। তো যেতে অল্প এই 2-3 মিনিট হাঁটার পর দাদা নিজের উদ্দেশ্যের জায়গায় পৌঁছে গেল। তো এইখানে দেখতেই পাচ্ছ কাজ করছে। তো তোমরা তো জেনে গেলে আমার দাদা কিসের কাজ করে, অবশ্যই রঙের কাজই করে এইখানে যেহেতু এসেছে। তো দাদার বন্ধুরা এখানে রং করছিল, তো দাদা ভিতরে গেল একটু ব্যাগপত্রগুলো রাখার জন্য আর ড্রেসটা চেঞ্জ করার জন্য। তো যেতে যেতে একটু ঘরের ভিউটা দেখিয়ে দিচ্ছিল। এই যে ঘরের যে এটাকে পুট্টি বলে, এটাকে সাদা রং বলে না, এটাকে পুট্টি বলে। তো এই পুট্টিটা এই মেশিনটা দিয়ে করা হয়েছে। তো পুট্টিটাকে আপনাদের একটু দেখিয়ে দিল। তো দাদাও এখন কাজ করবে। আর কে কে লাস্ট অব দি ভিডিওটা দেখলে তারা কমেন্টে একটা হাই লিখে দিও, বা একটা হার্টি দিয়ে দিও। তো আপনাদের একটু কাজ দেখালো। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা এইখানেই শেষ করলাম। বাই। এইভাবে আমাদের সাপোর্ট করো।